আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা যারা আমার এই ক্লাসগুলো দেখতেছেন বা করতেছেন, প্র্যাকটিস করতেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ অলরেডি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সেগমেন্টটা শেষ করেছি। যদি আপনাদের আরও কিওয়ার্ড রিসার্চের উপর বা নিশ রিসার্চের উপর আরও কোনো প্রশ্ন থাকে, বা যদি আপনারা চান যে আমার আরও ভিডিওর প্রয়োজন বা আরও ক্লাসের প্রয়োজন, আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমি অবশ্যই সেই টপিকসের উপরে বা কিওয়ার্ড রিসার্চের সেই ভিডিওটি আমি আপনাদের প্রোভাইড করব। তো এখন কথা হচ্ছে, আজকে যেহেতু আমি অন পেজ এসিও লাইভ করে দেখাবো, সেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ঠিক আছে? তো আমি লাইভ ক্লায়েন্টের কাজ করে দেখাবো। তো আমরা এর আগে কিওয়ার্ড রিসার্চের সেগমেন্টটা শেষ করছি। গত ক্লাসে আমরা শিখতে পেরেছি যে অন পেজ এসিও কি, এটি কিভাবে কাজ করে, বা কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে কাজ করে, বা এটি কি কিসের জন্য করা হয়। তো এটা জানতে পেরেছি। তো আজকে আমরা একদম লাইভ দেখাবো। আমি আপনাদের লাইভ করে দেখাবো। সেটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন কিভাবে করতে হবে, টাইটেল অপটিমাইজেশন কিভাবে করতে হবে, ইন্ট্রো অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন কিভাবে করতে হবে, হেডিং ট্যাগ অপটিমাইজেশন, ইমেজ আল্ট্রা টেক, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং, এবং অন পেজ এসইও এর জন্য যা যা প্রয়োজন আমি হচ্ছে সব কিছুই এই ক্লাসে আপনাদের দেখাবো, যাতে করে আপনারা এই অন পেজ এসইও করতে পারেন এবং প্রপারলি করতে পারেন, এবং ক্লায়েন্টকে অন পেজ এসইও সার্ভিসটি দিতে পারেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এসইওর যে মূল যে জিনিসটা, যে কাজটা সব সময় পাওয়া যায় বা বেশিরভাগ যে কাজটা পাওয়া যায়, সেটা হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে? এই অন পেজ এসইওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আশা করি এই ক্লাসটি কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এই কারণে অনুরোধ করতেছি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এবং এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমি কোনো ভিডিও বা কোনো ক্লাস যদি আমি আপলোড করি, প্রথমেই যেন আপনি সেই ভিডিওটি পেয়ে যান। তো আমি চলে যাচ্ছি ক্লাসের মূল অংশে। আপনার যখন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখবেন যে পোস্ট অপশান আছে, পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো হচ্ছে পোস্ট দেখতে পারবেন। তো যেগুলোতে এসইও করা নাই, সেগুলোতে একটু খেয়াল করবেন। খেয়াল করে এই পেজে চলে আসবেন। তো এখন বিষয় হচ্ছে যে, দেখেন এখানে মাত্র 24% এসইও স্কোর দেখাচ্ছে 100-র মধ্যে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের 100% এর মধ্যে 80+ স্কোর তুলতে হবে। তাহলে হচ্ছে এটার জন্য অন পেজ এসইও পারফেক্ট হবে আর কি। ঠিক আছে? এখন আমাদের দেখার বিষয় হচ্ছে অন পেজ এসইওর জন্য টাইটেল, পারমালিঙ্ক, তারপরে হচ্ছে ইমেজ আল্ট্রাটেক, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এবং হচ্ছে এডিট স্নিপেট, ফোকাস কিওয়ার্ড এখানে কোথায় বসাতে হবে। এবং এই যে দেখেন, অ্যাডেড ফোকাস কিওয়ার্ড টু দ্য এসইও টাইটেল, এইখানে দেখাচ্ছেন ক্রোশ চিহ্ন দেখাচ্ছে। অ্যাডেড ফোকাস কিওয়ার্ড টু ইউর এসইও মেটা ডেসক্রিপশন, এখানে দেখেন লাল ক্রোশ চিহ্ন দেখাচ্ছে। ফোকাস, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট, কন্টেন্টে ফোকাসিং কিওয়ার্ডটা নাই। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য কন্টেন্ট, আবার লিখতেছে কন্টেন্ট ইজ 10 ওয়ার্ড লং। গুড জব, মানে 1010টা ওয়ার্ড আছে এইখানে। এইখানে আবার এডিশনালে আসতেছে যে সাব হেডিংয়ে, সাব হেডিং বলতে H2, H3, H4-এ ফোকাস কিওয়ার্ডটা নাই। ইমেজ আল্ট্রাটেক করা নাই, দেখছেন? আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি 1%, ইউআরএল আনঅ্যাভেলেবেল হয়ে আছে। হ্যাঁ, এবং এইখানে ফোকাস কিওয়ার্ড কন্টেন্টে নাই বলতেছে। এবং
এখানে বলছে ইউজ দ্য ফোকাস কিওয়ার্ড নিয়ার দ্য বিগিনিং অফ ইউএসইউ টাইটেল, আর ইউএসইউ টাইটেল ডাজ কন্টেইন নাম্বার, এসইউ টাইটেলটি নাম্বার নেই। তো আমরা দেখব যে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো আমি চলে যাচ্ছি প্রথমে চলে যাব হচ্ছে টাইটেলে। কি বলছে টাইটেলটি? অ্যাডেড ফোকাস কিওয়ার্ড টু দ্য এসইও টাইটেল। আচ্ছা, আমরা এসইও টাইটেলটা ঠিক করব প্রথমে। তো এইখানে টার্গেটেড কিওয়ার্ড মনে হচ্ছে যে জাঙ্ক ইয়োর ওল্ড কার, জাঙ্ক ইয়োর ওল্ড কার। এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি চলে আসবো হচ্ছে, এটা হচ্ছে হেডিং 2, না এটা হচ্ছে হেডিং 1, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন, দেখবেন এইখানে, দেখবেন এখানে ক্লিক করবেন এবং দেখবেন এইখানে যে এখানে কোন হেডিংয়ে আছে। কিন্তু দেখেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, এবং আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসাতে পারবেন। কিন্তু প্রথমেই যে হেডিংটা বসবে সেটা হচ্ছে হেডিং 1। তো এইটা হচ্ছে আমাদের হেডিং 1, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে হেডিং 1 থাকবে। আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। এই যে দেখেন, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। এখন একটা কন্টেন্টের মধ্যে বা একটা পেজের মধ্যে শুধু একটা মাত্র H1 ট্যাগ বা হেডিং 1 যে অপশনটা আছে একটা মাত্র থাকবে, দ্বিতীয়তে বা দুইটা রাখা যাবে না, ঠিক আছে? এটা এসইওর অন পেজ এসইও করার পূর্ব শর্ত। যেমন এইখানে দেখেন, এইখানে যখন আমি ক্লিক করেছি উপরে দেখেন যে হেডিং 2 বের হয়েছে। তো এইটা আমাদের হেডিং 2, এবং দেখেন যে এইটাও আমাদের হেডিং 2, এটাও আমাদের হেডিং 2, এটাও হচ্ছে হেডিং 2, দেখেন এটাও হেডিং 2, এটাও হেডিং 3, এবং এই যে দেখেন ইউ ক্যান ফাইনালি গেট এ নিউ রাইট, এটা হচ্ছে হেডিং 2। এখন দেখেন এখানে একটা পাওয়ার ওয়ার্ড বসছে, যার কারণে এইটা টিক চিহ্ন হয়ে গেছে, ব্লু টিক হয়ে গেছে। এইখানে বলছে যে ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার, এখানে নাম্বার বসার জন্য, যদি আমরা নাম্বার বসাতে চাই তাহলে এখানে আসবেন। এখানে দেখেন যে বেস্ট ইন ফর লাউডারেবল। আচ্ছা, এইটা আমরা করব হচ্ছে এখন বেস্ট ইন ফর লাউডারডেল। তো এইখানে আমরা একটা বেস্ট 1 বসাইলাম। এখন আমরা দেখব নিচে যে ওইটা ঠিক হয়েছে কিনা। দেখেন ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইওর এসইও টাইটেল, অর্থাৎ এসইও টাইটেলে একটা নাম্বার এখানে বসছে, যার কারণে এটা ব্লু টিক হয়ে গেছে। এখন ইউজ দ্য ফোকাস কিওয়ার্ড নিয়ার দ্য বিগিনিং অফ এসইও টাইটেল। আচ্ছা, আমাদের এসইও টাইটেল হচ্ছে, আমি একটু আগেই বলেছি যে জাঙ্ক ইওর ওল্ড কার, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। আমি চলে আসলাম নিচে, নিচে আসার পরে দেখেন এখানে ফোকাস কিওয়ার্ড আমি যদি দিয়ে দিই, এখানে আমি দিয়ে দিলাম। তার আগে একটা জিনিস বলি, এখানে 100-র মধ্যে 25 স্কোর উঠছে। তো এইটা স্কোর বাড়াতে গেলে আমি যদি এখানে ফোকাস কিওয়ার্ডটা ঠিক করে এখানে বসাই, দেখেন 77 উঠে গেছে। কি আশ্চর্যজনক একটা বিষয় যে এইখানে যখন আপনি হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা বসাবেন, দেখেন 77 স্কোর উঠছে। আমাদের লাগবে হচ্ছে 80+ স্কোর। যদি আমরা 80+ স্কোর উঠাই তাহলে আমাদের জন্য এনাফ। যদি আরো বেশি উঠাইতে পারি তাহলে তো আরো ভালো। তো 80+ উঠাইলেই হয়ে যায় আর কি। দেখেন এখানে ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, অর্থাৎ এসইও টাইটেলতে ফোকাস কিওয়ার্ডটা আসছে। এবং দেখেন এইখানে ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসার্ট এসইও মেটা ডেসক্রিপশন, এই যে দেখেন এসইও মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা, এই যে ডেসক্রিপশনটা। এইখান জাঙ্ক ইওর ওল্ড কার, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল। তো দেখেন এই মেটা ডেসক্রিপশনে এই ফোকাস কিওয়ার্ডটা এইখানে আসার কারণে এই এই যে এটা এখানে ইয়ে হয়ে গেছে। তো আমি যদি এটা কেটে দিই, দিয়ে হচ্ছে সেভ করে দিই, দেখেন ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। তো আমরা হচ্ছে এইটা বসাবো
ফোকাস কিওয়ার্ডটা এখানে দিব পারমালিঙ্কে। এখন পারমালিঙ্ক বসার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এই যে পারমালিঙ্কের যে ওয়ার্ডগুলো আছে বা এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই শব্দগুলা ছোট হাতের দিতে হবে। যেমন এই দেখেন ছোট হাতের দিলাম, ইউরের ওয়াইটা দিলাম হচ্ছে ছোট হাতের, ওটা দিলাম হচ্ছে ছোট হাতের, সিটা দিলাম ছোট হাতের। এখন আমাদের মাঝখানে একটা ইয়া বসাতে হবে। আচ্ছা, আমাদের পারমালিঙ্ক কমপ্লিট। দেখেন, আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা বেশ কয়েক জায়গায় রাখতে হবে। সেটা হচ্ছে টাইটেলটি রাখতে হবে, পারমালিঙ্কে রাখতে হবে এবং মেটা ডিসক্রিপশনে রাখতে হবে। দেখেন এই যে মেটা ডিসক্রিপশনে আমাদের পারমালিঙ্ক আছে, মেটা ডিসক্রিপশনে পারমালিঙ্কটা আছে। পারমালিঙ্কটা এখানে পারমালিঙ্কে লিঙ্ক আকারে বসাইছি এবং টাইটেলটাও আছে। দেখেন এই যে টাইটেল, জাঙ্ক ইওর ওল্ড কার। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে 60টা ওয়ার্ডের মধ্যে 92টা ওয়ার্ড হয়ে গেছে। দেখেন এখানে হিজিবিজি হয়ে আছে, এই হিজিবিজিগুলোকে কাটতে হবে। আমরা টাইটেল দিয়ে দেবো। দেখেন এখানে ব্লু টিক আসছে, এটা হচ্ছে ঠিক। যদি লাল হয়ে যায় আমাদের কমাতে হবে, যদি এইখানে কম হয়ে যায় তাহলে বাড়াতে হবে। অনেক সুন্দরভাবে এইখানে দেওয়া আছে, এই কালার দেখেও অনেকেই বুঝতে পারবেন। আবার এখানে অনেক সুন্দরভাবে 75 65 দেওয়া আছে, অর্থাৎ 75-এর মধ্যে আমরা 65 ওয়ার্ড এখানে বসাইছি, যার কারণে এটা সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনারা যদি এইভাবে মানে ইয়েগুলো না বোঝেন, এই ডিজিটগুলা, তাহলে এই কালার দেখেও বুঝতে পারবেন। যদি আমাদের এখানে ব্লু কালার হয় তাহলে দেখবেন যে ঠিক আছে, এখানে দেখবেন ঠিক আছে, এখানে দেখবেন ঠিক আছে। তো যদি লাল হয়ে যায় তাহলে এটা ঠিক নেই, অর্থাৎ লাল হয়ে গেলে বাড়াবেন, বাড়াইতে হলে বাড়াবেন, কমাইতে হলে কমাবেন। আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এটা ব্লু টিক চিহ্ন বা ব্লু রাখতে হবে। আচ্ছা, এইখানে আমরা কেটে দিলে সেভ হয়ে যাবে। আমাদের দেখেন 86% স্কোর হয়ে গেছে, তো আমাদের লাগতো 80+%। এখন আমাদের হচ্ছে হয়ে গেছে আর কি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে টার্গেটেড কিওয়ার্ড জাঙ্ক ইওর ওল্ড কার, এটা আমরা কপি করব। কপি করে আমরা যাব ইমেজে, ইমেজে ক্লিক করব। এই যে কলমের মতো অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অল্টারনেটিভ অল্টারনেটিভ টেক্সট করা আছে, তো আমি এখানে বসাবো, আপডেট করে দিব। নিচের ইমেজে যাব, যাওয়ার পরে এখানে হচ্ছে আপডেট করে দিব, পেস্ট করে দিয়ে, এবং এখানে যাব, এখানে আল্ট্রাটেক করে দিব, সেভ করে ফেলবো। দেখেন আমাদের 86% হয়েছে, আমাদের আর দরকার নাই। এখন আপনারা ইন্টারনাল লিঙ্ক কিভাবে করবেন, এখানে দেখেন ইন্টারনাল লিঙ্কিং করার জন্য আপনি আপনার ডোমেইনটা কপি করবেন, .com পর্যন্ত কপি করে এই মনে করেন এই মাইলেজে দিলেন, দিয়ে পেস্ট করে দিবেন। অর্থাৎ এভাবেও দিতে পারেন। আবার একটা সিস্টেম আছে, এটা কপি করবেন, এটা মাউস দিয়ে ধরবেন, ধরার পরে আপনি যাবেন এই লিঙ্কে, লিঙ্কে ক্লিক করবেন। এই যে ফাঁকা অপশনটা আছে এখানে আপনার ওয়েবসাইট যে ইউআরএলটা আছে এখানে দিবেন, দিয়ে এন্টার ক্লিক করবেন, দেখবেন যে এইখানে একটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনার হোম পেজে নিয়ে যাবে। দেখেন এটা হোম পেজে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের করতে হবে হইল এক্সটার্নাল লিঙ্ক। এটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং বলে, আমাদের করতে হবে এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা যাব হচ্ছে নতুন একটা ট্যাবে, যাওয়ার পরে আমাদের টার্গেট কিওয়ার্ড ছিল জাঙ্কার আর কি, জাঙ্কার। আমরা উইকিপিডিয়াতে অন্য একটা ওয়েবসাইটের সাথে আমাদের এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। তো আমরা গেলাম হচ্ছে উইকিপিডিয়াতে,
এটা কপি করব। কপি করার পর আমরা চলে আসবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আসার পরে যে কোনো জায়গায় একটা পারফেক্ট জায়গা দেখে আপনি দেখেন এইখানে কিন্তু করা আছে অলরেডি, এটা আমিই করেছি। তো আমি এটা ডিলিট করে দিয়ে আপনাদের দেখানোর জন্য আমি আবার এটা করতেছি। আমি আসলাম হচ্ছে এখানে, আসার পরে এটা কপি করে দিলাম, দিয়ে এন্টার ক্লিক করলাম। দেখেন আমাকে উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে এই যে কার কোড দেখাচ্ছে। তো আচ্ছা, আমরা এই লাইভ ক্লাসে কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, মেটা ডিসক্রিপশনে কিভাবে ফোকাস কিওয়ার্ডটা রেখে বাকি যেগুলো লিখতে হবে। আমরা শিখলাম হেডিং ট্যাগ অপটিমাইজেশন, ইমেজ আল্ট্রাটেক করা শিখলাম, ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং শিখলাম। তো অর্থাৎ অন পেজ এসইও করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছুই শিখলাম। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, বা কে কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন বা ক্লাস চাচ্ছেন আমাকে জানালে আমি অবশ্যই সেই টপিকসের উপরে ভিডিও বা ক্লাস দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ক্লাসটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা এভাবেই আপনার ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি বা আমার ভিডিও অথবা আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।